আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন আজকে কি কি রান্না করব। প্রথমে সিম আলু বসাইছি, এগুলা দিয়ে দেশি শাক রান্না করবো। আর এখন ডিম নিয়েছি, ভেজে নেব। এর মধ্যে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচামরিচ। দেশি শাকের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে দেওয়া হবে। দিয়ে ভাত দিতে বসিয়ে দিব। আর এদিক দিয়ে ডিম নিয়েছি, ভেঙে ভাজবো, ভেজে নেব। ডিমগুলা ভেজে নেওয়া আছে। তো এখন এই শাকগুলা এদিক দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়ে নেব। এখন সিদ্ধ করা হয়ে এসেছে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে পানি শুকিয়ে আসছে। এখন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নেব। বন্ধুরা দেখুন, দেশি শাক আলু সিম দিয়ে ভাজি করা হচ্ছে। শাকগুলা দেখতে কীরকম হচ্ছে তা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, পরিবারের পাশে থাকবেন। দেখেন শাকগুলো আলহামদুলিল্লাহ মাখাল মাখাল হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পাকা যাওয়া হয়েছে, এখন নামিয়ে নেব। আর এখানে দেখুন বেগুন ভেজে নেওয়া হবে। ডিম ভেজে বেগুন ভেজে রান্না করব। বেগুন ভেজে ডিম দিয়ে ভেজে রান্না করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার কাছে। কিন্তু আপনারা এরকম করে খাবেন, খেয়ে দেখবেন কারা আমার মতো পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে এসেছে। এখন আলুগুলা ভেজে নেব। বড় বড় করে কেটে আলুগুলো সাইজ করে নুন হলুদ মেখে নিয়েছি। এখন ভেজে নেব, ভেজে নেওয়ার পালা। দেখুন আমার আলুগুলো আস্তে আস্তে ভাজা হয়ে এসেছে। আপনার সাথে কথা বলতে বলতে আমার বেগুন এবং আলুগুলো সুন্দরভাবে ভেজানো হয়েছে। তো এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখন দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এখানে হলুদ মরিচ দিয়ে দেবো, শুকনো উপকরণগুলো। আর দিয়ে দেব ধনের গুঁড়ো। আর একটু হালকা পানি দিয়ে ভালো করে নিয়েছি, মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে আসলে, এরকম তেল ছেড়ে আসলে এখানে বেগুন আর আলু দিয়ে ভালো করে নেড়েছে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ডেকে নেব, যতক্ষণ পর্যন্ত পুরো মশলার এর মধ্যে ঢুকে না যায়। এখন ভালো করে আমার তরকারিটা কষানো হয়ে এসেছে। এখন গুলে পানি দিয়ে দেব, দিয়ে ওই ভাজা ডিমগুলো এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু 2 মিনিটের মতো জাল করে নেব। এখন জিরার বাকি দিয়ে দিলাম।
দিয়ে আর একটু রেখে নামিয়ে নেব। তবে যে দেখুন আজকে আমি কী কী রান্না করেছি, এখানে ডিম দিয়ে বেগুন ভেজে ডিম ভেজে রান্না করেছি। দেখুন এরকম কালার এসেছে মাশাআল্লাহ। আর এদিক দিয়ে রান্না করেছি দেশি শাক, সিম আলু দিয়ে দেশি শাক আর ভাত রান্না করেছি। তা কীরকম হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।